السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا. صدق الله العظيم. وقال تعالى في كتابه لشان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অত্যন্ত বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমায় তার ডাকে সাড়া দিয়ে এই ছোট্ট ঘরখানায় আমাদেরকে উপবিষ্ট হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই বিনয়ের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রায় বলে থাকি যে জুমার দিনে যখন জুমায় আসবেন তো ইমামের সবচেয়ে কাছাকাছি থেকে বসা শুরু করবেন। এটা হচ্ছে আল্লাহ রসুলের নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন এটা যে জুমার দিনে তোমরা মসজিদে এসে বসবে কোন জায়গা থেকে? ইমামের পাশাপাশি। কারণ আমরা মসজিদে আসি আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য আসি না। অবশ্য ব্যক্তি স্বার্থই জড়িত, কিন্তু এখানে পার্থিব আমাদের কোনো লাভ নেই। পার্থিব দেখতে গেলে আরও লস। এই সময়টা যদি আমি দোকানে থাকতাম 50 টাকা বিক্রি করতাম, 500 টাকা বিক্রি করতাম, অথবা আমি কোনো কাজে সময়টা খরচ করতাম, 2টা গাছ বপন করতাম, সেটা অন্য কাজে লাগতো। কিন্তু আমি মসজিদেও আসলাম আর উপকৃত হলাম না, সময়টাও গেল, আমার লাভ হলো না, তাহলে এটা সময়টা কি হলো? অপচয় হয়ে গেল। এই জন্য আমরা ধর্মীয় ব্যাপারটাই বলি, আমরা ধর্মীয় ব্যাপারে নির্দেশনা মানব আল্লাহ এবং তার রাসূলের। এটা যেমন ঠিক
তেমনি দুনিয়াবি ব্যাপারেও আমরা নির্দেশনা মানব আল্লাহ এবং তার রাসূলের। কারণ এখানে দুনিয়া ও আখিরাত উভয়টার মধ্যেই আল্লাহ এবং তার রাসূলের মানার নির্দেশনা রয়েছে। বুঝতে পেরেছি? আমরা দুনিয়ার কাজও করব কি কার নির্দেশনায়? আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনায়, এবং আখিরাতের কাজও করব কি আল্লাহ। আপনারা কারেন্টের লাইট দেখেছেন? জ্বলে, দেখেন নাই? বিদ্যুতে জ্বলে। এখানে দুইটা লাইন থাকে, একটা নিউট্রাল যেটার মধ্যে কি কারেন্ট থাকে না, আর থাকে ফিউজ যেটার মধ্যে কারেন্ট থাকে। ওই ফিউজটা যদি আপনি ধরেন তাহলে মরণের সম্ভাবনা বেশি, কথা বোঝেন নাই? কিন্তু আপনি নিউট্রালটা যদি ধরেন, অনেক সময় হয়তো দেখা যায় শক করে অথবা শক করে না, কারণ ওটার মধ্যে বিদ্যুৎ নাই। ওটা প্রক্রিয়া হয়ে যদি ঘুরে আসে অনেক সময় শক করে, কিন্তু মারে না, ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়। তাহলে কয়টা জিনিসে কারেন্ট হলো? দুইটা, একটা হচ্ছে ফিউজ, বলেন, আর একটা হচ্ছে নিউট্রাল। ফিউজ হচ্ছে দুনিয়া, ফিউজ কি নিউট্রাল, নিউট্রাল হচ্ছে দুনিয়া, আর্থ, জমিন, আর্থ মাটি, জমিন। এই নিউট্রালকে অনেক সময় আর্থ বলা হয়। কি বলা হয়? আর্থ মানে জমিন, আর্থ মানে কি মাটি, মাটি, মাটি মানে দুনিয়া। আর ফিউজ হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ। এই দুইটা মিলেই মানুষ, এই দুইটা মিলে ফিউজ এবং নিউট্রাল মিলে যখন এটা মিলানো হয় প্রক্রিয়া প্রসেসের মাধ্যমে, ফ্যান চলে, বাতি জ্বলে, মোটর ঘোরে, অনেক কাজ হয়, তাই না? ফিউজ এবং নিউট্রাল দুইটাকে যদি প্রসেস করা হয় তখন কাজ করে, উপকারে আসে। ঠিক দুনিয়া আর আখিরাত, জান্নাত জাহান্নাম এবং পৃথিবীর জীবন, এই দুইটাকে যখন আপনি সমন্বয় করবেন তখন আপনি একজন পরিপূর্ণ মানুষ হতে পারবেন। সুবহানাল্লাহ। কি হতে পারবেন? আর এই দুইটাকে যদি আপনি আলাদা রাখেন, আপনি প্রাণী হতে পারবেন, জীব হতে পারবেন। কি হতে পারবেন? জবাব দেবেন। প্রাণী হতে পারবেন। প্রাণী, প্রাণী, প্রাণী কাকে বলে? যার অনুভব আছে, অনুভূতি আছে, খাওয়ার প্রয়োজন হয়, ঘুমানোর প্রয়োজন হয়, আরামের প্রয়োজন হয়, কষ্ট বোঝে, দুঃখ বোঝে, আনন্দ বোঝে, একে বলা হয় প্রাণী। একে কি বলা হয়? একটা গরু, আপনি একটা সুচালু লোহা দিয়ে আঘাত করলে, গুত্তা দিলে ও ব্যথা পাবে, চিৎকার করবে। আবার ওকে একটু মাথায় হাত বুলান, কিছু ঘাস দেন, ও আদর বোঝে না, বোঝে না? তাহলে একটা গরু আদরও বোঝে, আবার কষ্ট, কথা বুঝতেছেন না আমার? কেন বোঝে? কারণ ও প্রাণী। কেন বোঝে? আপনি এই আমার মাইকের স্ট্যান্ডারে একটা লাঠি দিয়ে পিঠান, এ কাঁদবে, হাসবে, কেন? এ প্রাণী নয়। কি নয়? তাহলে প্রাণী হচ্ছে যার ভিতরে প্রাণ আছে, দুঃখ বোঝে, কষ্ট বোঝে, আনন্দ বোঝে, বেদনা বোঝে, তাকে বলা হয় কি? বলেন, বলেন, কি বলা হয়? প্রাণী। কিন্তু মানুষ তথাকথিত কোনো প্রাণী নয়, কারণ প্রাণীর অস্তিত্ব শুধু পৃথিবী পর্যন্ত। প্রাণীর অস্তিত্ব কি? পৃথিবী শেষ, প্রাণীও কারণ প্রাণী হচ্ছে আর্থ, আর্থ দুনিয়ার সাথে সম্পৃক্ত। যদিও কিছু কিছু হাদিসে পাওয়া যায় যে কিয়ামতের দিন আল্লাহ পাক দুইটা ষাঁড়কে উঠাবেন, দুইটা বলদকে। এই বলদ দুটো পৃথিবীতে ঝগড়া করত, তো একটাকে একটু বেশি মারা হয়েছিল আর একটাকে কম। তো আল্লাহ তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তিনি কিয়ামতের দিন এই দুইটাকে উঠাবেন, জীবিত করবেন।
দুনিয়ায় যেই ষাঁড়টা শক্তিহীন ছিল, দুর্বল ছিল, শক্তিশালী ষাঁড়টা এই দুর্বল যে ষাঁড়টাকে মেরেছিল, আল্লাহ পাক কিয়ামতের দিন এই দুর্বলটাকে শক্তিশালী করবেন আর শক্তিশালীটাকে মাশাআল্লাহ বুঝতেছেন। এরপরে আল্লাহ বলবেন এই যে দুর্বল দুনিয়ায় ছিল, এখন আল্লাহ শক্তি দিয়েছেন, তাকে বলবেন যে দুনিয়ায় তোমাকে কষ্ট দিয়েছিল, একটা গুত্তা ও বেশি দিয়েছিল, একটা ঢুসা, ওই ঢুসাটা তুমি ওই পরিমাণে দাও যেই পরিমাণে তোমাকে দুনিয়ায় দিয়েছিল। ওটা আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে এবং ওই শক্তিশালী, এখন যেই ষাঁড়টাকে শক্তি দেওয়া হয়েছে, ও ওই দুনিয়ায় শক্তিশালী ষাঁড়টা যাকে দুর্বল করা হয়েছে একটা ঢুসা দিবে অথবা গুত্তা দিবে। এরপরে আল্লাহ বিচার করে বলবেন কুনু তুরাবা, মাটি হয়ে যাও। সুবহানাল্লাহ, কি হয়ে যাও? ওরা দুটাই কি হয়ে যাবে? তাহলে ওদের সম্পর্ক যদিও কিয়ামতে ওদেরকে জীবিত যদি করাও হয়, তাদের পরিণতি হচ্ছে মাটি হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? কারণ তারা কি? মাশাআল্লাহ, তারা কি? প্রাণী। কিন্তু মানুষ তথাকথিত শুধু আর্থ নামক, পৃথিবী নামক প্রাণী নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ফিউজ এবং নিউট্রাল বলেন, ফিউজ নিউট্রাল, এই দুইটি সিস্টেমের মাধ্যমে সৃষ্টি করে বললেন যে ফিউজ নিউট্রাল হচ্ছে দুনিয়ায়। নিউট্রাল কি? নিউট্রাল বোঝেন? আপনি আপনাদের ঘরে অনেক সময় দেখবেন সুইচ বসানো হয়, সুইচ, একটা মেইন সুইচ থাকে, কারেন্ট থেকে আসার পরে ঘরে একটা মেইন সুইচ থাকে। এই মেইন সুইচটা উপরে যদি ঠেলে রাখা হয় তাহলে এই কারেন্ট চালু থাকে। এটাকে যখন নিচের দিকে নামানো হয় এটা নিউট্রাল হয়ে যায়। কি হয়ে যায়? বলেন বলেন, নিউট্রাল। নিউট্রাল হয়ে গেলে বিচ্ছিন্ন হয়ে যায়। কি হয়ে যায়? তখন ভিতরি ভাগে আর কারেন্ট থাকে না, আপনি কাজ করতে পারেন ধরে। তো আল্লাহ পাক আপনাকে আমাকে নিউট্রাল এবং ফিউজ এই দুয়ের সমন্বয় সৃষ্টি করেছেন। এই দুনিয়ায় আপনি নিউট্রাল থাকবেন। কি থাকবেন? কি দুনিয়া কি থাকবেন? নিউট্রাল থাকবেন। যদি আপনি দুনিয়ায় নিউট্রাল থেকে আল্লাহ এবং তার রসুলের বিধিবিধান মেনে চলতে পারেন, নিউট্রাল থেকে, কি থেকে? আপনাকে নিউট্রাল থাকতে হবে। কোরআন সুন্নাহর উপরে, আল্লাহ এবং তার রসুলের বিধানের উপরে আপনি নিউট্রাল থাকবেন, ব্যালেন্স থাকবেন। আপনি অন্যায় করবেন না, ন্যায় করবেন। কি করবেন না? কি করবেন? ক্ষতি করবেন না, উপকার করবেন। কি করবেন না? ক্ষতি। কি করবেন? এটাকে বলে নিউট্রাল থাকা। অন্যায় থেকে নিউট্রাল থাকা, মানুষের জন অকল্যাণমূলক যেই বিষয়গুলো এর থেকে দূরে থাকা, কল্যাণমূলক কাজে থাকার নাম হচ্ছে নিউট্রাল থাকা। আমাদের দেশে নিউট্রাল কথার অর্থ বলছে এদিকেও না ওদিকেও না, কথাটা এরকম নয়। কোরআনে পাকে আল্লাহ নিউট্রাল বুঝিয়েছেন যে পৃথিবীর মানুষেরা মনে করে যে না ওর সাথেও নাই আর দূরেও নাই, না, বিষয়টা এরকম না। এটা বোঝাতে গিয়ে আল্লাহ বলেছেন লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই মুযাবযাবিনা বাইনা যালিক, না ওরা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে, দুইয়ের মধ্যের রাস্তা অনুসরণ করে চলতে চায়, এরকম কোনো রাস্তা আল্লাহ বানান নাই। আপনাকে সবসময় নিউট্রাল মানে হচ্ছে ন্যায়ের পক্ষে থাকতে হবে। কিসের পক্ষে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা ছিল আজকের আমার আলোচনার ভূমিকা। আমরা এবারে আজকের যে আয়াতে কারিমাত থেকে আমি তেলাওয়াত করেছি এর বাংলা অর্থ বলে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব। আমরা আমাদের ধারাবাহিকতা ধরে রেখে গত 2 জুমায় আমি এই বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম। আজকের
তৃতীয় জুমা। আমরা দেখি সামনে কতটুকুন কথা বলতে পারি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার, বোঝার, আমাদের সকলকে বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে, বলেন আমিন। যারা পারেন আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুরা বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাহু যান্না, আমরা এর আগের আয়াতগুলোতে বলেছিলাম, একটু ইঙ্গিত না দিলে বুঝতে কষ্ট হবে, যে পৃথিবীর মানুষেরা পরিশ্রম করে, কষ্টের পরে কষ্ট করে। তারা এই দুনিয়ার জন্য কষ্টের পরে কষ্ট করে এবং অজানা, না দেখা একটা বিষয়কে জানার, দেখার এবং কিছু পাওয়ার, এর জন্য তারা কষ্ট করে। আপনি একটা সামনে দেখছেন, সেটা দেখে পাওয়ার জন্য আপনি কষ্ট করছেন। আরেকটা জিনিস আপনি দেখেন নাই, আশায় করছেন, আকাঙ্ক্ষায় করছেন, ভবিষ্যতে পাবেন সেই আশায় করছেন। জিনিসটা এখন আপনার সামনে নেই, এটার জন্য আপনি কষ্ট করেন। আরেকটা কষ্ট করেন, সামনে দেখা যাচ্ছে, একটু পরিশ্রম করলে, কষ্ট করলে আপনি এটা পেয়ে যাবেন। গাছে আম ঝুলছে, পাকা পাকা আম, একেবারে টসটসে আম ঝুলছে। আপনি সকালবেলায় ঘুমের থেকে উঠে গাছে তাকায় দেখেন 10-12টা গাছের ডালের মধ্যে আম ঝুলছে। মনে মনে চিন্তা করেন, যদি না পারতে পারি তাহলে পাখিতে নষ্ট করবে, কি বাদুড়ে খেয়ে ফেলবে, বাদরে খেয়ে ফেলবে, পাখিতে নষ্ট করবে। আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন গাছ থেকে ফলগুলো পাড়ার। এখন এই গাছ থেকে ফলগুলো পাড়তে গিয়ে গাছটা আপনার আয়ত্তের বাইরে, আপনাকে সহযোগিতা করার মতো কেউ নাই, আর গাছও আপনার আয়ত্তের বাইরে। আপনি বাঁশ কাটেন, আমাদের দেশে বলে লোকগা বানায়, লোকগা কি বলেন আপনারা? বাঁশ কেটে লম্বা করে বিভিন্ন প্রসেসে আপনি ঘাম ছুটিয়ে ফেলেছেন, এরপরে অতি কষ্টে আপনি আমগুলোকে পেরেছেন। পড়েছে, ফেটে গেছে, কিছু ভালো আছে, আপনি খুশি হয়েছেন। অথচ এই খুশির পিছনে আপনাকে কি করতে হয়েছে? ঘাম ঝরাতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন, হে মানুষ, তোমরা কষ্ট করবে, পরিশ্রম করবে, ঘাম ঝরাবে। পরে দুইটা জিনিস তোমরা পাবে। কয়টা জিনিস? পরিশ্রমের পরে পরিশ্রম, কষ্টের পরে কষ্ট করতে করতে তোমরা তাৎক্ষণিক একটা লাভ পাবা। কি বাবা? কখন? তাৎক্ষণিক। বলেন কখন? এখনই। এই পরিশ্রমের পরে ইন্নাকা কাদিহুন, তুমি পরিশ্রম করবে, পরিশ্রম করতে করতে তাৎক্ষণিক একটা লাভ তোমার আসবে। কিরকম? আসেন আমরা আজকের এখন কি করতে আসছি বলেন, বলেন জোরে বলেন। আল্লাহ পাক বলেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি সলাতকে, নামাজকে ওয়াক্তের সাথে সমন্বয় করে বান্দার জন্য ফরজ করেছি। সুবহানাল্লাহ। কি করেছেন? আল্লাহ পাক বলছেন আকিমিস সালাতা দুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজর। যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন একটা নামাজ পড়ো। যখন রাত্রের অন্ধকার আচ্ছাদিত হয়ে যায় তখন একটা নামাজ পড়ো। আর ফজরের সময় একটা নামাজ পড়ো। কয়বার পাইলাম? জবাব দিতে হবে। কয়বার? দুলুক শামস, সূর্য যখন ঢলে পড়ে তখন একটা নামাজ পড়বা জোহর। ইলা গাসাকিল লাইল, অন্ধকার যখন আচ্ছাদিত হয়ে যায় তখন একটা নামাজ পড়বা এশা। কি?
কুরআন আল ফজর, এবং ফজরের সময় কোরআন তেলাওয়াত করো, কারণ ফজরের সময় কোরআন তেলাওয়াত প্রত্যক্ষ করা হয় অন্য আয়াতে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে পেলাম ফজরের নামাজ। কয়টা নামাজ পেলাম? আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন আকিমিস সালাতা তরাফাইন নাহার, দিনের দুই প্রান্তে নামাজ আদায় করো, মানে আসরের নামাজ, ফজরের নামাজ এবং এশা মাগরিবের নামাজ। তরাফাইন নাহার, দিনের দুই প্রান্তে, দিনের এক প্রান্ত ফজর আর এক প্রান্ত মাগরিব। তাহলে কয়েকটা পেলাম? ফজর একবার আগেও পাইছি, আরও একবার পাইছি, তাহলে মোট পাইছি 4 ওয়াক্ত। তরাফাইন নাহার, দিনের দুই প্রান্তে নামাজ পড়ো, মাগরিব এবং ফজর। তাহলে এখন পর্যন্ত পাইলাম কয় ওয়াক্ত? দোলুকে শামস, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পরে জোহর। গাসাকেল লাইল, রাত্রের অন্ধকার আচ্ছাদিত হয়ে গেলে ঈশা। ও কুরআন আল ফজর, ফজরের নামাজ। 3। এরপরে পাইলাম তরাফাইন নাহার। তো তরাফাইন, এক তরফায় আমরা ফরজ পেয়েছিলাম, আর দ্বিতীয় তরফা হলো সূর্য অস্তের সময়, তাহলে পাইলাম 4। এরপরে আল্লাহ পাক অন্যত্র বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, তোমরা সালাতগুলোর প্রতি যত্নশীল হও, রক্ষণাবেক্ষণ করো, ছুটতে দিও না, ছেড়ে দিও না, যেতে দিও না। নামাজ তোমাকে ফরজ করা হয়েছে, বাদ না পড়ে, বিশেষ করে মধ্যম নামাজ। কোন নামাজ? অনেক মুফাসসির কেরাম এই মধ্যম নামাজকে বলেছেন ফজর জোহর, ফজর জোহর আর মাগরিব ঈশা, এর মধ্যে একটা নামাজ, সেটা হচ্ছে আসর। সেটা কি? তাহলে কয় ওয়াক্ত পেলাম? মাশাআল্লাহ, বুঝতেছেন তাই না? কয় ওয়াক্ত পেলাম? তা আল্লাহ কি বলছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি ওয়াক্তের সাথে, সময়ের সাথে বান্দার জন্য নামাজকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পাইলাম কয় ওয়াক্ত প্রতিদিন? এবারে আসেন নামাজের লাভ কি? নামাজের লাভ যাদের বয়স 60-এর উপর আর একটু ভালো বুঝবেন, যাদের প্রেশার ডাউন তারা আরেকটু ভালো বুঝবেন, যাদের প্রেশার হাই তারা আরেকটু ভালো বুঝবেন। লাভ কি? নামাজের লাভ কি? নামাজের অজুতে লাভ কি? নামাজ সংক্রান্ত যত ইবাদত আছে এর মধ্যে লাভ কি আপনাকে বুঝতে হলে নামাজ সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে। ফ্রান্সে তাবলিগ গেছে, তাবলিগ কি কথা বলেন? তো তাবলিগের লোকেরা অজু করতেছে। অজু কি করতেছে? তাবলিগের লোকেরা কি করতেছে? তো ফ্রান্সের একজন গবেষক সেখান থেকে যাচ্ছে। তো আমরা অজু করি, কুলি করি, নাকে পানি দেই, তাই না? চেহারা ধুই, হাতের কোণই পর্যন্ত ধুই। এটা লকডাউনের সময়, করোনার সময় ভালো বুঝছে মানুষ অজু কাকে বলে। সুবহানাল্লাহ নাই? যখন করোনা ছিল তখন কুলি করলে, নাকে পানি দিয়া ধুইলে আর হাত ধুইলে যে কি লাভ হইতো, ও করোনার লোকেরা বুঝাইছিল। আমরা জেনেছিলাম যে অজুর কি মহত্ব। ওরা বলছিল যে ডেলি 3-4 বার হাত ধুইবেন, কুলি করবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেসক্রিপশন দিয়ে তার নবীকে বললেন, হে নবী, পৃথিবীর রোগ থেকে মুক্তি থাকার জন্য আপনার উম্মতকে বলেন এই অজুর প্রেসক্রিপশন যেন তারা অনুসরণ করে। সুবহানাল্লাহ। এটা অনেক বড় আলোচনা, আস্তে আস্তে করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তো লোকটি মসজিদের সামনে অজু করছে। অজু আমাদের দেশে তো সাধারণত যেখানে সেখানে পানি পাওয়া যায়, ওই সমস্ত দেশে সব জায়গায় পানি। তো মসজিদের সামনে লোটা থাকে, বদনি থাকে, টেপ থাকে। তো অজু করছে আর লোকটি, ফ্রান্সের এই গবেষক, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। অজুর শেষে ওই গবেষক লোকটাকে জিজ্ঞেস করলো, তোমার নাম? বলল আব্দুর রহিম, আব্দুল করিম। পরিচয়? আমি পাকিস্তানি। কোন দেশের?
রিলিজিয়েশন ওরা বলে ইংলিশে, রিলিজিয়েশন মানে ধর্ম। মুসলিম তুমি কি করলা? বললো অজু করছি। অজু দিয়ে কি করবা? নামাজ পড়ব। তো আমি নামাজের লাভটা আপনাকে বোঝানোর আগে অজুর ছোট্ট একটা সুন্নত হতেও পারে, নাও হতে পারে। ফরজ অনেক দূরে, ওয়াজিব সুন্নত ফরজ অনেক দূরে। অজুর মধ্যে একটা কাজ যেটা সুন্নত হতেও পারে, নাও, সেটা হচ্ছে গর্দান মোছেও করা। কি মোছেও করা? এটা সুন্নত হইতেও পারে, না হইতে পারে। আমরা যখন অজুর মাসালা বলি তখন এই গর্দান মাছেও করাটা আমরা বলি না, এটা হতেও পারে। তবে মাথা মাছেও করলে গর্দান পর্যন্ত চলে, পুরা মাথা মাছেও করলে গর্দান পর্যন্ত চলে যায়। আর কান, গর্দান এবং মাথা মসেহ করা হচ্ছে বিধান। মাথা, কান, গর্দান মসেহ করা কি বলেন? বলেন বিধান। এটা ফরজ আছে, সুন্নত আছে। মাথা মসেহ করা ফরজ, কান মসেহ করা সুন্নত, গর্দান মসেহ করা সুন্নত হতেও পারে। বলেন বলেন হতেও পারে। তবে মসেহের সময় গর্দান মসেহ করলে আপনার ক্ষতি হবে বিষয়টা এরকম না, উপকার হচ্ছে। একটু শোনেন কি উপকার হচ্ছে। তো এখন ওই গবেষক মুসলমানকে জিজ্ঞেস করছে যে তুমি এই যে কাজটা করলা, এই কাজটার গুরুত্ব কি? বলছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো, আমরা একটা বড় ইবাদত পালনের জন্য পরিশুদ্ধতা অর্জন করার ক্ষেত্রে আমরা এই কাজটা করি। কি? ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়াতে চাও, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল তোমরা ধৌত করো। ফামসাহু ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমাদের দুই হাতকে কোনই সহ ধোও। তাহলে ধোবা কি? মুখমণ্ডল ধুইবা আর হাত কোনই সহ ধুইবা। আমসাহু বিরুসিকুম, তোমাদের মাথাকে মাসহ করো। ওয়া আরজুলাকুম, এবং পাও ধোও ইলাল কাবাইন, টাকনু পর্যন্ত। তো ওই যে অজু করা ব্যক্তি বলছেন যে আমরা একটা বড় কাজকে আঞ্জাম দেওয়ার জন্যে, একটা বড় কাজ পালনের জন্য আমরা এই কাজের প্রস্তুতি স্বরূপ আমরা অজু করছি, এই কাজটা করছি, এটা একটা অজু। বলছে এই অজুর মধ্যে আমি শেষে তোমাকে একটা কাজ করতে দেখলাম যে তোমাদের গর্দানের উপরে হাত মাসেও করছো ভিজা হাতের পানি দিয়ে। এটা কোন পর্যায়ে? তো লোকটি বলল যে প্রথম হলো নামাজ পড়া কি ফরজ। বলেন নামাজ পড়া কি? এর মধ্যে সুন্নত আছে। বলেন কি আছে? ওয়াজিব, মুস্তাহাব, মুবাহা আছে। তো আমাদের নামাজের মধ্যে ফরজ আছে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ওয়াজিব আছে একটু কম, এরপরে সুন্নতে মুআক্কাদা আছে আরেকটু কম, এরপরে সাধারণ সুন্নত আছে আরেকটু কম, এরপরে মুস্তাহাব আছে আরেকটু কম, এরপরে আরেকটা আছে মুস্তাহাব হইতেও পারে নাও হইতে পারে, ভালোর জন্য করি। সুবহানাল্লাহ বলেন। কির জন্য করি? প্রথম বললাম কি? বলেন ফরজ, এরপরে ওয়াজিব। মুখস্থ করেন না কেন? জমি জমার করা ক্রান্তি সব দিয়ে মুখস্থ হয়ে গেছে, তো মাসালা মুখস্থ হয় না কেন? এক নম্বরে ফরজ, বলেন। দুই নম্বরে ওয়াজিব, তিন নম্বরে সুন্নতে মুআক্কাদা, চার নম্বরে সুন্নতে জায়েদা, পাঁচ নম্বরে মুস্তাহাব, ছয় নম্বরে মুবাহা। এই মুবাহা ইবাদত হইতেও পারে নাও হইতে পারে। এখন এই লোক প্রশ্ন করছে এই যে অজু করলা এর মধ্যে কি কি আছে? বলছে সবগুলো এর মধ্যে আছে, অজুর মধ্যেও আছে। তো বললো যে এই যে গর্দানে তুমি হাতটা বুলালা, এটা কয় নাম্বার শর্তের মধ্যে পড়ে? মাথা ঠিক আছে সবাই? ওই মাথা নিচে করে বয়ে রয়েছে সবার মাথা ঠিক আছে তো? ভালো করে শুনতেছেন তো? বলছে এই যে গর্দানে হাত মুছেও করলা, এটা কয় নাম্বারের মধ্যে পড়ে?
তো অজুকারী লোকটি বললেন যে ইসলামের শরীয়তে এটা 6 নম্বরে পড়ে। কয় নম্বরে? আর উপরে আছে কয় নাম্বার? কথা বলেন না, আবার বলেন। কি কি? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, এগুলো সব অনুমোদিত। এরপরে যেটা 6 নম্বরে একটা আছে, এটা অনুমোদিত নয়, হতেও পারে তবে ক্ষতি হয় না, উপকার কিছু না কিছু আছে। তো লোকটা বললেন আমি এই গর্দানে পানি দিয়ে যেই কাজটা করলাম এটা 6 নম্বরে পড়ে। কয় নম্বরে? মাথা ঠিক আছে সবাই? এবারে গবেষক বললেন যে আমার ব্যাখ্যা শোনার আগে, আমার ব্যাখ্যা যেই ব্যক্তি তোমাদেরকে এই কাজের সন্ধান দিল, এই নিয়মটা শিখালো, এই পদ্ধতি জানালো, তার নামটা বলো। তো লোকটি বললেন তার নাম হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলছে তিনি কোত্থেকে পেয়েছেন? তো লোকটি বললেন তিনি তার রব থেকে এই বিধানগুলো আমাদের কাছে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। লোকটি বললেন তোমাদের 6 নম্বর স্তরের যেই কাজটি, এটার গুরুত্ব কি তুমি জানো? আমি 21 বছর পর্যন্ত এই গর্দান নিয়ে গবেষণা করেছি। এই গর্দানের ভিতরে কোটি কোটি রগ আছে। কত বলেন? এই রগগুলো সব ব্রেনের সাথে জড়ানো। ব্রেন হচ্ছে একটা মূল কেন্দ্র। এই ব্রেন থেকে গোটা শরীরের মধ্যে রগগুলো ছুটে চলেছে। মানুষের বুদ্ধি, বিবেচনা, জ্ঞান যা কিছু হোক, মানুষের শরীরের যত অনুভূতি থাকুক না কেন, সব ব্রেন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সার্কুলার করেন। লোকটি বলেন এই ব্রেন থেকে সার্কুলার হয়। এই ব্রেন থেকে রগগুলো যখন গর্দান বেয়ে নিচের দিকে নামে, তখন পিছনের দিকের অল্প কিছু জায়গার ভিতরে কোটি কোটি রগ জড়ানো আছে। কোটি কোটি রগ, কাছাকাছি কোটি কোটি রগ জড়ানো থাকার কারণে রক্ত চলাচল করতে গিয়ে অনেক সময় রগগুলো বাধাগ্রস্ত হয়, রক্ত বাধাগ্রস্ত হয়, রগগুলো শুকিয়ে যায়। আবার অনেক সময় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে হার্ট যে রক্তগুলো পাঞ্চ করে, সেই রক্তগুলো উপরের দিকে ঠিক মতো পৌঁছায় না। না পৌঁছানোর কারণে এই রগগুলো চিকন হয়ে যায়, শুকিয়ে যায়। আমি 21 বছর পর্যন্ত গবেষণা করে দেখেছি, প্রতিদিন যদি কিছু সময় এই রগগুলোর উপরে কিছু ঠান্ডা পানি দেওয়া হয়, তাহলে রগগুলো সচল হয়ে যায়। সুবহানাল্লাহ। রগগুলো কি হয়? সচল হয়। আর হার্ট যে রক্ত পাঞ্চ করে, এই রক্তগুলো ব্রেনে পৌঁছাতে এই জায়গাটা যেহেতু মসৃণ হয়, সেহেতু এই জায়গা থেকে রক্তগুলো ক্রস হয়ে ব্রেন পর্যন্ত বিনা বাধায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমি হিসাব করে দেখলাম তোমাদের বিধানের 1 নাম্বার বিধান নয়, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার বিধান নয়, এমন একটা বিধান যা পালন করলেও অসুবিধা নাই, পালন না করলেও অসুবিধা নাই। এমন একটা বিধানের মধ্যে আমার 21 বছরের গবেষণা সেখানে ধরা খেয়ে গেছে। কত বছরের? আমার 21 বছরের গবেষণা। আর তোমার নবীর এমন একটা বিধান যা না করলেও ক্ষতি নাই, করলেও। তাহলে ইসলামের বিধান যা কিছু আল্লাহ দিয়েছেন সব কিছু কল্যাণকর। সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়িয়েছেন, সারাদিন দাঁড়িয়ে থাকেন, নামাজ আপনার কি উপকারে আসবে, কি উপকার দিবে নামাজ আপনাকে? আচ্ছা বলুন তো, আমরা যতক্ষণ সজাগ থাকি দিনের আলোয়, সকাল থেকে রাত 9টা, 10টা, 11টা পর্যন্ত, বলেন তো আমরা কি দাঁড়িয়ে বেশি সময় থাকি না শুয়ে থাকি? শুয়ে থাকি। আপনি এখানে দেখেন, আপনার বাম স্তনের এখানে আপনার হার্ট আছে, হার্ট যে রক্ত পাঞ্চ করে।
আচ্ছা বলুন তো, আপনি পানি ঢেলে দিলে উপরে যায় না নিচের দিকে যায়? কথা বলেন। আপনার হাড় থেকে যে রক্তগুলো বের হয় সেই রক্তগুলো বেশিরভাগ কি নিচের দিকে যায় না উপরে যায়? বলেন বলেন। রক্ত বেশি প্রয়োজন কি নিচের না উপরের? আপনার মূল ফ্যাক্টরি কোন জায়গায়? আপনার মূল ফ্যাক্টরি কোন জায়গায়? মূল মেশিন জায়গায় যেখানে, সেখানে তেল লাগে না পাইপের মধ্যে তেল লাগে? কোন জায়গায় লাগে? মেশিনে। মূল মেশিন কোন জায়গায়? তেল বেশি লাগে কোন জায়গায়? রক্ত একটা তেল, এটা বেশি লাগে কোন জায়গায়? কিন্তু হাড় যখন রক্ত পাঞ্চ করে তখন আমাদের রক্তগুলো বেশিরভাগ কি মেশিনে যায় না লাইনে যায়? লাইনে যায়, নিচের দিকে লাইনে যায়, মেশিনে যায় না। নিচে কোনো মেশিন নেই, মেশিন ব্রেন হচ্ছে মাথার মধ্যে। তাহলে আমরা দেখে যাই যে সকাল থেকে রাত 9টা 10টা অবধি যে টোটাল 12 ঘন্টা 14 ঘন্টা সময়ের মধ্যে আমরা 2 ঘন্টা সময় নিচু হই না, যার কারণে আমাদের ব্রেনে রক্তের ঘাটতি হয়। রক্তের ঘাটতি কারণ পাঞ্চ করা রক্তগুলো শরীরের নিম্ন দিকে বেশি দৌড়ায়, যেদিক সে নিচে পায় সেদিকে বেশি দৌড়ায়, ব্রেনের দিকে যায় কম। কোনো বান্দা যখন রুকু অবস্থায় থাকে তখন হাড় যে রক্তটা পাঞ্চ করে সেটা সমান্তরালে শরীরের সব জায়গায় সমান করে পৌঁছায়। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদায় চলে যায় তখন হাড় যে রক্তটা পাঞ্চ করে সেই রক্তটা ব্রেনের যে রক্তের সারা দিনে ঘাটতি ছিল, কি ছিল? কথা বলেন। সেই ঘাটতিটা আল্লাহ সিজদার মাধ্যমে বান্দার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন করে দিয়ে তার ফজর থেকে জোহর, বলেন ফজর থেকে, আপনি ফজর থেকে জোহর পর্যন্ত বসার 2 মিনিট সময় পান নাই, পাইছেন? কোদাল যার কোদাল খালি কোদাল মারে, হাল যে চষে শুধু হাল চষে, যে দাঁড়িয়ে বেচা কিনা করে সে দাঁড়িয়ে বেচা কিনা করে। সকাল থেকে জোহর পর্যন্ত আপনি সর্বোচ্চ 10 মিনিট শোয়ার সময় পান নাই। কোনো পাগলও কি সকাল থেকে দুপুর পর্যন্ত শোয়? কি করে? হয় দাঁড়িয়ে থাকে, না হয় বসে থাকে। হয় দাঁড়িয়ে থাকে, দোকানের কেসে শুয়ে থাকে না বসে থাকে? বসে থাকে। মাঠে ঘাটে দাঁড়িয়ে থাকে না বসে শুয়ে থাকে? দাঁড়িয়ে থাকে। সুতরাং মাথাটা সকাল থেকে দুপুর পর্যন্ত মাথাটা কি কখনো নিচু হয়? তাহলে রক্ত যে পাঞ্চ করলো আপনার হার্ট, এই রক্ত কি মাথায় বুঝতে পারছে? বেশিরভাগ কোন দিকে গেছে? নিচের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন জোহরে আপনাকে 10 রাকাত নামাজে 20টা সাজদা দিয়েছেন। কয়টা? একটু হিসাব করেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বান্দার ওয়াক্তের সাথে, সময়ের সাথে আমি নামাজকে ফরজ করেছি যাতে করে বান্দা নামাজ থেকে উপকৃত হতে পারে। সুবহানাল্লাহ। জোহরের সময় সকাল থেকে জোহর পর্যন্ত আপনি দাঁড়িয়েছিলেন, প্রচুর রক্তের ঘাটতি হয়েছে, আপনার ব্রেনের ভিতরে রক্ত পৌঁছতে পারে নাই, কম পৌঁছেছে, যা প্রয়োজন ছিল ততটা পৌঁছতে পারে নাই। দুপুরবেলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 দুগুণে 20টা সেজদার মাধ্যমে, কয়টা? 20টা সেজদার মাধ্যমে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রেনের ভিতরে যে রক্তের ঘাটতি ছিল সেজদার মাধ্যমে আল্লাহ আপনার ব্রেনের মধ্যে রক্ত পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজের লাভ। আল্লাহ পাক আল্লাহ বলছেন এটা হচ্ছে 2টা লাভ এখানে। ওই যে বললাম ইন্নাকা কাদিহুন, তুমি পৃথিবীর জন্য পরিশ্রম করবে, ইলা রাব্বিক, এবং শেষ পর্যন্ত এই পরিশ্রম করতে করতে তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা ছিল আমাদের পূর্বের আলোচনা। আল্লাহ পাক আজকের আলোচনায় আমরা যা বুঝলাম যে মানুষ যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন তার 2টা অবস্থা হবে। আগের আলোচনা থেকে আমরা জেনেছিলাম যে আমলনামা হয় ডান হাতে পাবে, না হয় বাম হাতে পাবে। যারা ডান হাতে আমলনামা পাবে অতি পরিশ্রম করে কষ্ট করে করে যখন কিয়ামতের মাঠে যে হাজির হবে তখন তার রবের সাক্ষাতের জন্য যে ব্যক্তি 2টা কষ্ট করেছে, কয়টা? দুনিয়ার জন্য একটা, তার রবকে পাওয়ার জন্য একটা, সেই ব্যক্তিকে আল্লাহ পাক যখন আমলনামাটা ডান হাতে দেবেন সে বিজয়ী হবে। সুবহানাল্লাহ। কি হবে? আর যেই ব্যক্তি একটা কষ্ট করেছে, কয়টা? ওই গরুর মতো যার উদাহরণ দিলাম,
তো গরুকে আল্লাহ বলবেন কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আপনাকেও কি সেটা বলা হবে? না। আপনাকে আমাকে, আমাদের আমলগুলো যদি ভালো না হয়, আপনার আমার আমল নামাটা যদি খারাপ হয়, গুনাহ হয়, আমি আপনি যদি ফাজের ফজ্জার হই, আমার আমল নামাটা পিছনে দেওয়া হবে, আমার ঘাটটাকে ঘুরিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন যখন এই অবস্থা করবেন, মানুষগুলো আফসোস করবে আর বলবে হায় হায়, আমাকে যদি সামান্য সময়ের জন্য ফিরিয়ে দেওয়া হতো, আমাকে যদি আরেকটি বারের জন্য দুনিয়ায় যেতে দেওয়া হতো, আমার ধন সম্পত্তি যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় খরচ করতাম। অথচ এই ব্যক্তি দুনিয়ায় চিন্তা করতো ইন্নাহু দন্না, তিনি দুনিয়ায় ভাবতেন আল্লাহ না না, তাকে কখনো ফিরে যেতে হবে না, রবের সাথে কখনো তার সাক্ষাৎ করতে হবে না। এই যে বিচার নিকাশের কথা হুজুররা কয়, এরা টাইম খরচ করে আর পকেট ভরে। নাউজুবিল্লাহ বললেন না? আমরা যখন কথা বলে বলে ঘাম দেই, তখন আপনারা মনে করেন হুজুরের এই মাসের হাদিয়াটা একটু বাড়াই দেওয়া উচিত। নাউজুবিল্লাহ বললেন না? না, কোনো হুজুর সত্যিকারের যারা ধর্ম প্রচার করে, মানুষকে সৎ কাজের আদেশ, অন্যায় থেকে ফেরানোর চেষ্টা করে, তাদের এরকম কোনো স্বার্থ থাকে না আপনারা যেটা ভাবেন। আপনারা তাদেরকে যেটা দেন সেটা আল্লাহর জন্য তারা যথেষ্ট মনে করে, তবে আপনাদের বিবেকে এটা যথেষ্ট নয়। একটু হিসাব করেন, একজন ইমামকে আপনি কয় টাকা বেতন দেন? সর্বোচ্চ বাংলাদেশের আমার মনে হয় বাইতুল মুকাররমেও 30,000 টাকা বেতন নাই। বাইতুল মুকাররমে 28,000 টাকা বেতন। বাইতুল মুকাররমের মতো সর্বোচ্চ ইবাদত মসজিদ, এর ইমামের বেতন যদি 30-28,000 টাকা হয়, একজন নর্মাল প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন কত? কথা বলে না? 35-40,000 টাকা। কত? এরপরেও রাস্তায় সংগ্রাম, এই সেই কত কিছু, এই দিতে হবে সেই দিতে হবে। এখন আপনারে প্রশ্ন করি, আমার এই মানিকছড়ি প্রাইমারি স্কুলের একজন শিক্ষকের মর্যাদা সম্মান আর বাইতুল মুকাররমের বর্তমান আব্দুল মালিক সাহেবের সম্মান একই রকম? অথচ তাকে সম্মানের দিক দিয়ে আল্লাহ বাড়ালেন। কে বাড়ালেন? সম্মান কে বাড়ালেন? আপনার বিচারের উপরে কিতে প্রস্তাব করছে? আপনি কত বেতন দিলেন তারে? দুনিয়া তারে বেতন দিল 28,000, অথচ আল্লাহর কাছে তার মর্যাদা হচ্ছে জান্নাতে ফেরদাউস। সুবহানাল্লাহ। এই ফেরদাউস তো মরার পরে পাবে, কিন্তু দুনিয়ায় আপনি তার কি বিচার করলেন? আমি আমার কথা বললাম না, আমার কথা বললে তো আপনারা সবাই এখান থেকে পলাই দেবেন নামাজ ছাড়াই। অবাত, আমার কথা বাদ। তাহলে এই আপনাদের সম্মানের জন্য কোনো ইমাম বেঁচে থাকে না। আপনি কি দিবেন না দিবেন এই জন্যে কোনো ইমাম পরোয়াও করে না। কি খাই আমরা? রাত্রে চুরি করি, তাই না? কয়েক জায়গায় ধরা খাইছি না চুরি করতে যাইয়া? কে চালায়? আমাদের মনোবল এবং আল্লাহর সাহায্যে আমরা চলি। তো সুতরাং এই হিসাব করে লাভ নাই। আপনি চেষ্টা করেন। কি করবেন? কয়টা চেষ্টা? দুইটা। একটা দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করবেন, এবং এই দুনিয়া পাওয়ার জন্য দুনিয়াকে আখিরাত থেকে আপনি আলাদা করবেন না। আখিরাত এবং দুনিয়াকে সমন্বয় করে আপনি দুনিয়াও পাওয়ার চেষ্টা করবেন। আর সর্বোপরি আপনার সবচেয়ে বেশি পরিশ্রম যেখানে থাকবে, ইলা রাব্বিকা কাদহান, তোমার প্রতিপালকের সাক্ষাৎ পাওয়ার জন্য তুমি পরিশ্রম করবে, ফামুলাকি, এরপরে তুমি তার সাক্ষাৎ পাবে। ওই মানুষগুলো মনে করতো না যে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব, তোরা বলতো আল্লাহ ওরা, আমরা কি কখনো ফিরে যাব? আল্লাহ বলছেন বালা, বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, দুনিয়ার জীবনে যা করতা তোমার রব সব দেখতো। সুবহানাল্লাহ। তুমি কার জন্য করো? আল্লাহর জন্যে না তোমার পেট পূজার জন্যে, না তোমার চরিত্রকে চরিতার্থ করার জন্য করছো, এটা তোমার রব দেখতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের যা কিছু আমরা করব যেন আল্লাহর জন্য করতে পারি। আমরা দুনিয়া করব,
আখেরাতের আশায় দুনিয়া করব, আমাদের টার্গেট থাকবে দুনিয়ার প্রতিটি কাজ যেন আমি আখেরাতে আমার রবের সামনে যখন হাজির হব তখন যেন আমি অন্তত কিছুটা জবাব আল্লাহর সামনে দিতে পারি। এই টার্গেট নিয়ে আমি আমার জীবনের পথ চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। যে আলোচনাগুলো করলাম আমাকে সহ আপনাদের সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।